আমরা ঠিক এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন গতকাল রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত বিচ্ছিন্ন ৩টি ঘটনা ঘটে। এখানে ঢাকা মেডিকেলের যে সকল কর্তব্যরত ফিজিশিয়ান ছিল তাদের উপরে হামলা হয়েছে এবং যে হামলার প্রতিবাদে তারা কিন্তু গতকাল রাতেই ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। কিন্তু সেই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেলের যে প্রশাসন আছে তারা কিন্তু তাদের নিরাপত্তা বা সেফটি ইনস্যুরের বিষয়টা তাদেরকে নিশ্চিত করেছিল রাত ৯টার সময়। সেই ৯টার পরে সেফটি ইনস্যুরের বিষয়টা নিশ্চিত করার পরেও তাদের পরে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ সকাল থেকেই কর্মবিরতিতে গেছে। সেফটি ইনস্যুর হওয়ার আগ পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটা চালিয়ে যাবেন বলে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে। আমরা সেই বিষয়ে কথা বলেছি কিছু ফিজিশিয়ান এবং কথা বলেছি কিছু রোগী ও তাদের স্বজনদের সাথে। আমি সকালবেলা আসি ৮টার দিকে এসে রোগীকে ফলো আপ দিতে হয়। আমার ফলো আপ দেওয়ার পর সেই রোগী কি কি ওষুধ পাবে এগুলোর অর্ডার লিখতে হয়। এই সব কিছু করার পর যদি আমি এখন প্রশাসনের কাজ আমার ঘাড়ে নিয়ে নিই তাহলে হচ্ছে না। এর জন্য আলাদা একটা টিম থাকতে হবে যারা এই জিনিসগুলো দেখবে যে কোন ওয়ার্ডে কি সমস্যা হচ্ছে, কোন ওয়ার্ড বয় কি সমস্যা করছে, কোন কে খারাপ ব্যবহার করছে, সবকিছু নিয়ে তাদের কাজ করতে হবে। ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে, প্রশাসনের হাতে আছে। ভিডিও ফুটেজ দেখে ২৪ ঘন্টার মধ্যে আমাদের অপরাধীদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে। যদি আমরা ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আলটিমেটাম দেওয়ার পরেও আমাদের উপরে অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকের কারণে আমরা ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার মতো নিরাপত্তা বোধ করিনি। তাই আমরা এখন থেকে শাটডাউন ঘোষণা করছি। যে বর্ষবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে অপারেশন থিয়েটারে ছাত্রদেরকে দিন রাত এক করে সেবা দেওয়া হয়েছিল, সেই অপারেশন থিয়েটারে ভাঙচুর করা হয়েছে, আমাদের ডাক্তারদের উপর মারধর করা হয়েছে। আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি। একজন ডাক্তারকে অপারেশন থিয়েটারে যখন ওটি ড্রেস পরা, যখন অপারেশনের থিয়েটারে তখন মারা হয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে আপনার যারা সেভ করতে গেছে তাদেরকেও মারা হয়েছে। তখন আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে প্রশাসন কোনো পদক্ষেপই নেয় নাই, যার কারণে রাত আরো ২টা বিচ্ছিন্ন ঘটনা আছে। আজকে রাত ৮টার মধ্যে যে অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতকরণ সহ মামলা এবং গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। কিন্তু স্যার যখন বললেন যে তিনি সুরক্ষা নিশ্চিত করবেন, এর মধ্যেই রাত ১০টা থেকে রাত ২টার মধ্যে পরপর ২টা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো। একটা ঘটনা আমাদের হাসপাতালের মধ্যে আমাদেরই রোগীকে এক আসামি তার মাথায় চাপাতে দিয়ে কোপাতে তার মৃত্যু নিশ্চিত করে সে বের হয়ে গেল। এবং এরপরেই আমাদের কুর্মিটোলা হসপিটাল থেকে একজন কিডনি বিকল রোগী যার ২টা কিডনি নষ্ট, সে ১৬ থেকে ১৮টা ঘুমের ওষুধ খেয়ে আমাদের এখানে সে আসলো। আমরা তাকে চিকিৎসা দিলাম। চিকিৎসা দেওয়ার পর সে আসছে খারাপ অবস্থা নিয়ে এবং সে যখন মারা গেল, রোগীর লোক বলছে তাদের মনে হয়েছে আমাদের চিকিৎসা দেওয়ার জন্য তার রোগী মারা গেছে। এই জন্য সে কি করলো, আমাদের ইমার্জেন্সি ডক্টর, যার মধ্যে একজন ফিমেল ডক্টর ইনক্লুডেড, তার উপর অতর্কিত হামলা করা হলো। আমাদের যে ইমার্জেন্সি আইসিইউ ভাঙচুর করা হলো এবং সেখানে যে রোগীগুলো ভর্তি ছিল তাদের একটা সংকটজনক অবস্থাতে ফেলে রাখা হলো। এখন তাহলে আমরা যেহেতু যে ২টা আলটিমেটাম দিয়েছিলাম, তার প্রথম যে দাবিটা আমাদের ছিল আমাদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেহেতু প্রথম দাবিটাই পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং সম্পূর্ণরূপে ব্যর্থ। একটা পেশেন্ট ডায়াজিপাম খেয়ে আসে 18 থেকে 20টা ঘুমের ট্যাবলেট, এই জন্য কুর্মিটোলা থেকে তাদেরকে রেফার করে। কেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এটা তো আর্মি নিয়ন্ত্রিত, তারা তো এইসব পুলিশ কেস নিবে না, ওইখান থেকে রেফার করে ঢাকা মেডিকেলে দেয়। ঢাকা মেডিকেল আসার পরে ওই পেশেন্টটা মারা যায়। কিন্তু রোগীর লোক বলতেছে তাদেরকে সবকিছু একটা তো প্রসিডিউর আছে, একটা কাগজ আনতে ফর্ম কিনতে 10 টাকা দিয়ে, তারপরে এরকম, কিন্তু তারা কোনো প্রসিডিউর না মেনে ঢুকে গেছে। তারপর আইসিইউর মধ্যে ওসিকের মধ্যে ভাঙচুর করে, অনেক টাকার ইনস্ট্রুমেন্ট ভাঙচুর করে। তারপরে তাদের এই ভাঙচুরের কারণে আরেকটা পেশেন্ট তৎক্ষণাৎ মারা যায়। আমরা মেডিকেল স্টুডেন্ট হই বা ডাক্তার হই, আমরা সবাই এখানে শিখতেও আসি, প্লাস আমাদের ডাক্তার ভাইরা থাকে। তো আমাদেরকে এভাবে যদি যে কোনো সময় এসে অতর্কিত হামলা করে, তা আমরা তো একটা নিরাপত্তাহীনতায় ভুগবো। আমাদের কি জীবনে কোনো মায়া নেই? আমরা কি কষ্ট করে পড়াশোনা করে এখানে আসিনি? তারপরে এভাবে করে যদি হামলা হয়, দেখা যায় অনেক সময় ডাক্তারের জায়গায় আমাদেরকেও মারা হতে পারে। তো আমরা চাই আমাদের যাতে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়।